আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। পড়ুয়াদের পথ দুর্ঘটনার কবলে পড়া আটকাতে রাজ্য সরকার কলকাতায় স্কুল ছুটি দেওয়ার নিয়মে কিছুটা বদল আনার কথা ভাবছে। একসঙ্গে রাস্তায় পড়ুয়া অভিভাবকদের ভিড় এড়াতে পাশাপাশি অবস্থিত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে ছুটির সময় কিছুটা পরিবর্তন করা হবে। 10 বা 15 মিনিটের ব্যবধানে ছুটির সময় নির্ধারণ করতে হবে স্কুলগুলিকে। এ ব্যাপারে শীঘ্রই স্কুলের সঙ্গে বৈঠকে বসা হবে বলে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। তিনি বলেন, একই এলাকায় একাধিক স্কুল থাকলে তাদের আগে বা পরে ছুটির সময় ঠিক করতে হবে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তা নির্ণয় করা হবে। এছাড়াও যেসব স্কুল বাস রাস্তার ধারে অথচ স্কুলের সামনে রেলিং নেই, সেখানে শীঘ্রই গার্ডরেলের ব্যবস্থাও করা হবে। স্কুল ছুটি এবং শুরুর সময় সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক পুলিশ সংখ্যা বাড়ানোর কথাও বলেছেন তিনি। গতকাল এক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম একগুচ্ছ ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন। কয়েকটা সাজেশন যেটা আমি দিয়েছি, একটা হচ্ছে যে কমিশন সিস্টেম থাকবে না, আমার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে মানবে না তার পারমিট ক্যান্সেল। সেই রুটে ট্রাফিক মনিটরিং সিস্টেম আরেকটা থাকবে। ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেমে জিপিএস সিস্টেম করে দিলে বাসের মুভমেন্ট কি হচ্ছে দেখ। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা তৈরি করে অন্তত মাসে একবার ট্রান্সপোর্ট এবং পুলিশ মিলে এই সেফ ড্রাইভ সেফ লাইফটা সারা রাজ্যে এবং কলকাতাতেও করতে হবে। অন্যদিকে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস এর সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পরিবহন পরিকাঠামোর পক্ষে সওয়াল করেন। মূল বক্তব্য হচ্ছে পরিকাঠামো নেই, আগে পরিকাঠামো তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করে তার ব্যবস্থা নিতে হবে। আজকেও মিটিয়ে মাননীয় মন্ত্রীকে, মাননীয় মেয়রকে আমি এই কথাই বলেছি যে পরিকাঠামো তৈরি করুন। যে শহরে 6.5% রাস্তা, 7% রাস্তা, মানুষ ফুটপাথ দিয়ে চলতে পারে না, মানুষ রাস্তা দিয়ে চলে, তাহলে সে শহরে কি হতে পারে? দৈনিক 14 লক্ষ গাড়ি চলে, 2 হুইলার থেকে 6,000। তার এই পরিকাঠামো কোন বাস সংগঠন করবে না প্রশাসন তৈরি করবে? ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের আয়োজনে আজ বাঁকুড়ার ইন্দপুর ব্লকের বাংলা বন দপ্তর মাঠে আয়োজন করা হয় জনজাতি গৌরব দিবস। বর্ণাঢ্য শোভাযাত্রা পর অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি ও প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। দুদিনে জনজাতি গৌরব দিবস উপলক্ষে একটি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান বিষয়ক এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর এক পেড় মাকে নাম প্রচারের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয়েছে বলে জানিয়েছেন আমাদের জেলা প্রতিনিধি। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 555তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। মানবতা, ঐক্য, সাম্যের প্রচার করে গেছেন গুরু নানক। নগর কীর্তনের মাধ্যমে শিখ ধর্মাবলম্বীরা এদিন গুরু নানকজির কাছে বিশেষ প্রার্থনা করছেন। দিনটি গুরু পরব ও গুরু নানক প্রকাশ দিবস হিসেবেও উদযাপিত হচ্ছে। কলকাতা সহ শহরতলির বিভিন্ন গুরুদ্বারায় আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে, খোলা হয়েছে লঙ্গার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গুরুদ্বারা সাহিব গুরু নানকজি জন্মোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শুধু রাজ্যই নয়, ভিন রাজ্যের ভক্তরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, 1510 সালের জুন মাসে শ্রী গুরু নানক দেবজি তীর্থযাত্রায় আসাম থেকে পুরী যাওয়ার সময় বর্তমানে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় একটি গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। আজ রাসযাত্রা নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর, কোচবিহার সহ বাংলার বিভিন্ন শ্রীকৃষ্ণ ক্ষেত্রে রাস পূর্ণিমায় রাসযাত্রা উৎসব পালিত হচ্ছে। কার্তিক পূর্ণিমাতে পালিত হওয়ায় রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়ে থাকে। নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুরের রাসযাত্রায় বহু ভক্ত, পুণ্যার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। একটি প্রতিবেদন। সকাল থেকেই নবদ্বীপ শান্তিপুরের পুজো মণ্ডপগুলিতে শুরু হয়েছে পুজো পাঠ। নবদ্বীপের রাস উৎসব উপলক্ষে বিভিন্ন দেবদেবী পূজিত হয়। এখানে রাসে বিশাল আকারের প্রতিমা সবার নজর কাড়ে। দূর দূরান্ত থেকে ইতোমধ্যেই বহু মানুষ এই শহরে ভিড় জমিয়েছে। 8 থেকে 80 সব বয়সের মানুষজন এখন মাতোয়ারা। ইদানিংকালে বেশ কিছু থিমের পুজো হচ্ছে। এখানকার রাসের উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে রয়েছে বড় শ্যামা, ছোট শ্যামা, মেজ শ্যামা, মহিষমর্দিনী প্রভৃতি। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, নবদ্বীপ। কলকাতার বাজে কদমতলা ঘাটে আজ পালিত হবে দেব দীপাবলি উৎসব। হাজার হাজার প্রদীপের আলো সেজে উঠবে ঘাট। আগামীকাল ও রবিবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023 এ পরীক্ষার্থী এবং অন্যান্য যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ওই দিন হাওড়া বর্ধমান হাওড়া সেকশনে ভায়া ব্যান্ডেল এবং ভায়া ডানকুনি হয়ে বিশেষ ইয়মীয় লোকাল চালানো হবে, যেগুলি যাত্রাপথের সমস্ত স্টেশনে থামবে। পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ শাখার মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করে বারাসাত লোকাল করে দেওয়ায় আজ সকালে অশোকনগর স্টেশনে যাত্রীরা রেল অবরোধ করেন। 3 নম্বর রেলগেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। দীর্ঘদিন ধরে
ধরে এই সমস্যা থাকায় হয়রানির শিকার হচ্ছেন বলে তাদের অভিযোগ। পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বাধে খণ্ডযুদ্ধ। বাহিনীকে লক্ষ্য করে ছোড়া ইটের ঘায়ে এক সাব ইন্সপেক্টর আহত হন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের বিড়লাপুরে হুগলিতে স্নান করতে গিয়ে তলিয়ে গেছে 4 যুবক। মোট 5 জন একসঙ্গে নদীতে নামে মরে খবর। স্থানীয়রা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও 4 জন তলিয়ে যায়। ডুবুরি নামিয়ে তাদের সন্ধান চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।